আজকে চলে গিয়েছিলাম গাজীপুর শিমুলতলি কুটির শিল্প ও বাণিজ্য মেলায়। মেলায় কিভাবে যাবেন, ভাড়া কত টাকা, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? মেলায় যেতে হলে প্রথমেই চৌরাস্তা গিয়ে জয়দেবপুর রোডে চলে যেতে হবে। চৌরাস্তা থেকে শিববাড়ি মোড়ে যেতে হবে। এখানে অটোতে জনপ্রতি 10 টাকা করে ভাড়া পড়বে। এরপরে শিববাড়ি মোড় থেকে শিমুলতলি একদম মেলার সামনে নামতে হবে। এখানে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। মেলায় ঢুকতেই প্রথমে দেখতে পাবেন প্যারিসের কুখ্যাত বিখ্যাত আইফেল টাওয়ার, তুক্কু আইফেল টাওয়ার। মেলায় ছোটদের বড়দের বিভিন্ন ধরনের রাইড ছিল। আর এই পাশে ছিল মেলা কার্যালয়। এখানে আপনাদের কোনো অভিযোগ থাকলে তা বলতে পারেন। মেলার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, লাইটিংগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। মেলায় গিয়ে দেখি এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, সেটা একটু ভিডিও করলাম। দেখতে ভালোই লাগতেছিল। যারা গরম গরম হাওয়াই মিঠাই খেতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন। এইদিকে ছিল বড়দের বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড, নাগরদোলা, নৌকা সহ বিভিন্ন রাইড ছিল। এইদিকে আবার দেখে এক আপু মোমো সেল করতেছিল। আর এই পাশে ছিল মাটির বিভিন্ন ধরনের খেলনা, ফল, তারপরে মাটির কড়াই, ভাতের পাতিলা, ধরতে গেলে রান্নাঘরের সমস্ত যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসই ছিল মাটির তৈরি। আবার এই সাইডে সমস্ত স্টিলের জিনিসপত্র ছিল, রান্নাঘরের ঘটিবাটি সহ ননস্টিকের ফ্রাই প্যান সবই ছিল এই সাইডে। কি নেই এইখানে, এ থেকে জেড পর্যন্ত সবই আছে এখানে। এই দোকানের এই জিনিসটার সাউন্ড আমার কাছে অনেক ভালো লাগে। আবার এই দোকানটিতে ছিল সমস্ত আর্টিফিশিয়াল ফুল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একদম সত্যিকারের মনে হচ্ছিল ফুলগুলো। আবার এখানে ছিল 3 পিসের দোকান। এখানে সমস্ত পাকিস্তানি জামদানি তাঁতের সমস্ত ধরনের 3 পিসের কালেকশনই ছিল। এই দোকানে অফার চলতেছিল, 3টা 3 পিস নিলে 999 টাকা। মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছিল, এজন্য ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে কনসার্ট দেখলাম কতক্ষণ। এখানে কনসার্টের আয়োজন ছিল। মেলাটা চলবে 1 মাস ব্যাপী। আমাদের মতো আচাইরা সময় থাকলে এখনই চলে যান মেলায়, আর ঘুরে আসুন, মেলা উপভোগ করে আসুন। এই পাশটায় ছিল কিডজোন। আপনাদের সাথে ক্যাসেট থাকলে তাদের এনে এখানে ছেড়ে দিন। কোনো কিছু কেনার জন্য যে শুধু মেলায় যেতে হবে তা তো কোথাও লেখা নেই। আমরা তো শুধু গিয়েছিলাম ঘুরতে আর খাইতে, একটা সুতাও কিনে নাই। এদিকে ছিল চায়ের স্টল, এখানে বিভিন্ন পদের তন্দুরি চা আর অনেক পদের চা ছিল। আর এই সাইডে ছিল একটি ফল দিয়ে আইসক্রিম তৈরি করে। মেলায় গিয়ে খাইছি আর ঘুরছি, এইটুকুই। খাওয়াতে পেটের শান্তি আর ঘোরাতে মনের শান্তি, ব্যাস এইটুকুই, আর কি লাগে। মানসিক শান্তি যথেষ্ট। জীবনে প্রচুর খেতে হবে আর ঘুরতে হবে। আমি যেমন ঘুরতে পছন্দ করি, আমার শখের বেটাটাও তেমনি ঘুরতে পছন্দ করে। মাশাআল্লাহ, পাইছি মনের মতো একটা শখের বেটা। এই দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন। এই দোকানটিতে ছিল 1 পিস 2 পিসের কালেকশন। আর এখানে এসে আমরা আটকে যাই, চুড়ি দেখে তো মন শান্তই থাকে না। এখানে ছিল রং বেরঙের চুড়ি, বিভিন্ন কসমেটিক্স আইটেম, অনেক ধরনের চুড়ি ছিল এখানে। নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স জুয়েলারি আইটেম ছিল এখানে। এই দোকানটিতে ছিল বিভিন্ন ধরনের খেলনা এবং আর্টিফিশিয়াল ফুল, যা দেখতে একদম রিয়েল মনে হচ্ছিল। আর এই দোকানটিতে প্রায় সব ব্যাগের কালেকশনই ছিল। এই দোকানটি ছিল সমস্ত প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় রান্নাঘরের আইটেমগুলো। এই দোকানটিতে আবার অফার চলতেছিল, একটা কিনলে 10টা ফ্রি। আর এটা ছিল একটা রুটি মেকার, যেটা একটু দেখতেছিলাম কিভাবে কি করে না করে। এটা ছিল একটা আচারের দোকান, বিভিন্ন ধরনের আচার চকলেট পাওয়া যায় এই দোকানে। এই তো ঘোরাঘুরি প্রায় শেষ, এখন চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।